হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এই বছরের শুরুতে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো প্রকারের কোনো ভিডিও বানানোর আমি আসলে সুযোগ পাইনি। তো সে কারণেই হচ্ছে আজকে 4 তারিখ, তো ভিডিও বানানোর সুযোগ পেলাম। যদিও ভিডিওগুলো আমি হচ্ছে একদম 31st নাইটে বানিয়েছিলাম, বাট আপলোডের সুযোগ হয়নি। তাই আজকে হচ্ছে নতুন বছরে এসেই হচ্ছে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ব্লগের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের নাফিসা ভীষণ খুশি ছিল, আর সবকিছু কিন্তু সে নিজে হাতেই করেছিল। যেহেতু হচ্ছে আমার হাজবেন্ড তখন হচ্ছে আমরা দুজনে বাড়িতে ছিলাম, আর যেহেতু এখন আবার আমার পরীক্ষা, আবার নিউ ইয়ারের শুরুতেই কিন্তু ওর জবের টাইমও শুরু হয়ে গিয়েছে, অফ ছিল না। তো সে কারণে হচ্ছে একদম 1 তারিখেই আমরা হচ্ছে ঢাকা চলে এসেছি। আর অনেক বেশি মন খারাপও লাগছিল। বাড়ির সবাই বলছিল আজকে তো 1 তারিখ, তোমরা হচ্ছে একটু থেকে গেলেই পারতে, বাট দুজনেরই যেহেতু আসলে সময় ছিল না, সে কারণে আর কি পরবর্তীতে আর থাকা হয়নি। তো এই ভিডিওগুলো দেখে সেদিনের কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। আমরা দুইজন খুব মজা করে এখানে হচ্ছে খাবার দাবার শেষ করে কেকটা এনজয় করছিলাম। ও হ্যাঁ, এই কেকটা দেখতে হয়তো খুব একটা সুন্দর লাগছে না, বাট খেতে অনেক বেশি ইয়ামি ছিল। আর এটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম, আর এটা হচ্ছে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়েছিলাম। দেখা যায় নর্মালি আমি হচ্ছে মালটার যে রস সেটাতে আর কি এই কেকটা বানানো হয়, বাট এইবার কমলা দিয়ে বানিয়েছিলাম। আর এটা প্রসেসিং সম্বন্ধে অনেকেই হচ্ছে জানতে চেয়েছিলেন। আমি হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ডিটেইলে শেয়ার করব। আর আপনারা হচ্ছে যারা কখনোই পাউন্ড কেক বানাননি, আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে, আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই কেকটার উপরে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার লিখেছিল, বাট পরবর্তীতে আমি হচ্ছে সেগুলোকে সুন্দর করে মিক্সড করে তারপর কাট করেছিলাম। আর হচ্ছে ও কিন্তু আমাকে ভিডিও করার সময় অনেকটাই হেল্প করে থাকে সবসময়ই। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি আর কি কাজগুলো শেষ করার জন্য। কারণ হচ্ছে দেখা যায় এগুলো রেডি করার পরে আগে হচ্ছে ডেকোরেশনের কাজ শেষ করে তারপর নিজেদের আবার রেডি হওয়া লাগে। তো যাই হোক, চেয়েছিলাম আর কি সুন্দরভাবে একটু নিজেদের মতো করে সেলিব্রেশন করার জন্য। তো সে কারণে আর কি হচ্ছে সুন্দর করে সবকিছু সাজিয়েছিলাম। আসলে ছোট ছোট যেসব ড্রিম ছিল আমার, আমি হচ্ছে আমার হাজবেন্ডের সাথে শেয়ার করেছিলাম। পরবর্তীতে হচ্ছে সবসময় চেষ্টা করে আমরা ছোট সব ধরনের স্বপ্নগুলোকে পূরণ করার। তো যাই হোক, সেজন্য আর কি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি থাকি। তো আমি কিন্তু হচ্ছে টাঙ্গাইলও গিয়েছিলাম। আর এটা হচ্ছে টাঙ্গাইলের অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে নতুন হয়েছে। তো ও হচ্ছে আমাকে সন্ধ্যার পর নিয়ে গেছিল, কারণ রাতে আর কি এই সাইডটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই সাইডে আমরা হচ্ছে কিছু কিছু ফটো সেশন করছিলাম। আর এত বেশি ঠান্ডা ছিল কি আর বলবো, আমাকে হচ্ছে বলেছিল যে বোরকা পরে যাওয়ার জন্য, বাট আমার একটু ভিডিও নেওয়ার ইচ্ছে ছিল, যার কারণে আমি এভাবেই গিয়েছিলাম। বাট বাইরে যাওয়ার পর তো ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আসলে অনেক বেশি ঠান্ডা ছিল এই সাইডটাতে। আর হচ্ছে আমাদের টাঙ্গাইলের এই পাশ থেকে হচ্ছে শ্বশুরবাড়ির দিকে যতই যায় না কেন, ওইদিকে ঠান্ডা আস্তে আস্তে মনে হয় বাড়ছিল। তুলনামূলক ঢাকায় একটু কম আছে টাঙ্গাইলের তুলনায় আর কি। তো যাই হোক, এই সাইডটাতে আমরা বেশ এনজয় করছিলাম, এত সুন্দর লাইটিং ছিল। আর এখানকার হচ্ছে ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে তো মনে হয় টাঙ্গাইলের মধ্যে সব থেকে সুন্দর একটা হচ্ছে রেস্টুরেন্ট এটা। আর সেদিন রাতে খুব সুন্দর একটা চাঁদ ছিল। আমরা যে সাইডে টেবিল বুক করেছিলাম একদম ঠিক তার উপরেই চাঁদটা ছিল, এত ভালো লাগছিল কি বলবো আর। তো যাই হোক, আমি কিন্তু 31st নাইটে রাতে হচ্ছে শুয়ে শুয়ে ভাবলাম যে সুন্দর কিছু ভিডিও বানাই। তো আমিও ইচ্ছা মতো আমাদের হচ্ছে বিয়ের ভিডিওগুলো দিয়ে আমি এরকম ভিডিওগুলো বানানোর চেষ্টা করছিলাম। আরেক পাশে আমার হাজব্যান্ডে এরকম ভিডিও বানানোর চেষ্টা করছিল। আমরা আর কি দুজন প্রতিযোগিতা করছিলাম যে কার ভিডিওটা সব থেকে সুন্দর হয় দেখবো। তো এইভাবেই আর কি আমরা আমাদের সময়টা অনেক সুন্দরভাবেই কাটিয়েছিলাম। বাট সেগুলো আসলে আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে তখন হচ্ছে শেয়ার করব, বাট মাঝখানে হচ্ছে 3-4 দিন চলে যাওয়ার পর আর কি আমার সুযোগ হলো। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমি হচ্ছে এডিট করতে জানি না আজকে আপলোড করতে পারবো কিনা। আর আপনারা তো সবাই জানেন একটু লং ভিডিওগুলো আসলে এডিট করা প্লাস আপলোড করাটা একটু হ্যাসেলের হয়ে যায় আমার জন্য। আবার যেহেতু হচ্ছে পরীক্ষাও চলছে, তো সব কিছু মিলিয়ে জানুয়ারি ফেব্রুয়ারিটা একটু চাপেরই যাবে, সেটা আমি বুঝতে পারছি খুব ভালো করেই। বাট এখন কি আর করার, কিছু তো করার নেই।
এখন আমি শুধু এটাই চাচ্ছি আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে আমি জাস্ট বেঁচে যাই। আমি না এতদিন এত বেশি বোর হইনি। অনার্স লাইফের শুরুটা এত সুন্দর ছিল আমি আসলে কখনোই বোঝাতে পারবো না। চোখের পলকে যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল। আর থার্ড ইয়ারে ওঠার পর থেকে লাইফটা এতটা অগোছালো হয়ে গেছে কি আর বলবো। মানে হুট করে বিয়েটাও হয়ে গেল আর তারপর থেকে পড়াশোনা সংসার সব কিছু সামলাতে আমি অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের তুলনায় বেশ অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি। তোমরা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করো, তো সে কারণে আমি চেষ্টা করি যে সপ্তাহে একটা হলো আমি ভিডিও দেওয়ার। আর যখন ফ্রি থাকি তখন তো আমি প্রায় প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখন দেখা যাক, আমি আশা করছি যে রোজার পরে হয়তো আমি বেশ ফ্রি থাকবো। আমি আসলে এই বছরটা চেয়েছিলাম শুরু থেকে অনেক সুন্দরভাবেই গুছিয়ে নেওয়ার, কিন্তু শুরুতেই পরীক্ষাটা যে চলে আসবে এটা আসলে ভাবিনি। কি আর বলবো, এখন যাই হোক সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে পারাটাই হচ্ছে জীবন। আমি হচ্ছে থার্ড ইয়ারের শুরু থেকে এত পরিমাণ পেইন খেতে খেতে এই পর্যন্ত এসেছি। এখন আমি যতই বড় সমস্যা আসুক না কেন আমি শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহসটা একা একাই আর কি ভিতর থেকে অর্জন করতে পেরেছি। এটা একটা ভালো দিক, যেটা আমি আগে কখনোই পারতাম না। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও। আর হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা হচ্ছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ও হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি উইন্টার ডেইলি যে স্কিন কেয়ার রুটিনটা সেটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করার চেষ্টা করছিলাম। যদিও এই ভিডিওটা হচ্ছে আমাদের বাসায়, কারণ আমাদের বাসায় গেলে আমার যেহেতু খেতে কোনো কাজে থাকে না, তখন আমি সুন্দর করে নিজেকে একটু টাইম দিতে পারি, নিজেকে একটু সুন্দর করে গোছাতে পারি। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে সেদিন হচ্ছে গোছল টোছল করে স্কিনটাকে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আমার চুলের হালটা তোমরা জাস্ট দেখো কি একটা অবস্থা হয়েছে। আমার শ্বশুর বাড়িতে মেহেদি গাছ ছিল, তো হচ্ছে সেই গাছের পাতা আমি হচ্ছে বিয়ের পরে বেশ কয়েক মাস সুন্দর করে চুলে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম। যখনই বাড়িতে যেতাম আমি হচ্ছে বেশি করে হচ্ছে চুলে মেহেদি লাগাতাম, আবার কিছু শুকিয়ে ঢাকায়ও নিয়ে যেতাম। কিন্তু হুট করে হচ্ছে সেই গাছটা কেটে ফেলার কারণে আমি আসলে খুবই একটা বিপদে পড়ে গিয়েছি বলা যায়। আড়ঙের হেয়ার প্যাকটা আগে আমি দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আর যখন গাছের মেহেদি পেয়েছি তো আমার সাথে আর কি পারে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু গাছটা কেটে ফেলার পরে আর কি একটু বিপদেই আছে। তো মা হচ্ছে আরেকটা গাছ বুনে দিয়েছে, বাট ওটা হতে তো বেশ ভালোই সময় লেগে যাবে। তো যাই হোক, কি আর করার, হয়তো বা কোনো একটা প্রবলেমের কারণে গাছটাকে কেটে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে 31st নাইটে হচ্ছে সকালের ভিডিও। তো আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের না সেই দিনে চলে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছিল আমরা যেন সেই দিনটা তাদের সাথেই কাটাই। তো সে কারণে আমার হাজব্যান্ডকে বোঝালাম, তো তারপর সেও আর কি একটু রাজি হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে চলে যাব এই হিসেবে আমি হচ্ছে বেড সব কিছু আর কি উঠিয়ে ফেলেছিলাম। তো তারপরে আর কি ভাবলাম যে থাক, সবাই যেহেতু বলছে তো আমরা একদিন তাদের সাথে থেকে যাই। তো তারপরে আবার কি সবকিছু একটু নামিয়ে নিজের মতো করে ক্লিন করে নিচ্ছিলাম আর রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমারও ইচ্ছে ছিল আমাদের বাসায় আর কি একসাথে সবাই মিলে 31st নাইটে থাকবো, কিন্তু ওই যে ওর জবের কারণে আর কি চলে যেতে হয়। আর আমার পরীক্ষা হচ্ছে 1 তারিখে ছিল, বাট সেটা হচ্ছে ক্যান্সেল করেছে। আর কেন করেছে তোমরা সবাই জানো, কারণ রাষ্ট্রীয় সুখ ঘোষণা করলে তো অফ থাকবেই। আর এই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রুমের বাহিরের ভিউ। আমার ফোনের ক্যামেরাটা এতটাও ভালো না, তো সে কারণে আর কি খুব সুন্দরভাবে আনতে পারিনি, বাট আমার হাজব্যান্ডের ফোনের ক্যামেরাটা অনেক বেশি সুন্দর। বা সে যেহেতু বাইরে ছিল যার কারণে আমি হচ্ছে ওর ফোন দিয়ে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর এই তো দেখতেই পাচ্ছ আমি আমার রুমটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে। সবাই বলে শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি, এই কথাটা আগে বিশ্বাস না করলেও বিয়ে হওয়ার পর এখন আসলে বিশ্বাস হয়, কারণ সেখানে গেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতোই সবাই থাকে, জন্য আমরা যে কয়দিনই থাকি অনেক বেশি মজা করি। তো এবার শীতে যাওয়ার পরে হচ্ছে সকালে পিঠা খাওয়া থেকে শুরু করে বিকেলেই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম সরিষা ফুল দেখার জন্য, কিন্তু হচ্ছে সরিষা ফুল পাইনি। তো আমার জামাই তখন বললো যে তাহলে চলো আনসার ক্যাম্প দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আনসার ক্যাম্পে আবার
টিকলো না, তারপর চলে এসেছিলাম আরো সুন্দর একটা জায়গায়। যেহেতু আমার শ্বশুর বাড়িটা একটু শহর সাইডে পড়েছে, একটু গ্রামের ফিল পাওয়ার জন্য আমরা একটু ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আনসার ক্যাম্পের এই ব্রিজটা, ব্রিজ বলবো না কি বলবো আমি আসলে ঠিক বুঝতেছি না, বাট এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে যে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, বাট শুধু চাটাই আমার কাছে মজা লেগেছিল, তাও খুব খারাপ একটা মুড নিয়ে খাচ্ছিলাম। আর ওরা হচ্ছে সবাই মিলে বড়া খাচ্ছিল আর হচ্ছে নুডলস অর্ডার করেছিল, বাট সেটাও আসলে খুব একটা মজা ছিল না। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, ঘুরতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখানে আমি আর আমার ননদ মিলে একটু মজা করছিলাম। আর বাসায় আসার পরে মা দেখলাম রাতে হচ্ছে চিতই পিঠা বানিয়েছিল, দুধ চিতই বানাবে। তো এটা হচ্ছে মাংস দিয়ে খাচ্ছিলাম আর সবার সাথে গল্প সল্প করছিলাম। তো এই শীতের সময়টা এত বেশি ভালো কাটিয়েছি কি আর বলবো। এইরকম সময় কিন্তু আমি আসলে সব সময় আগে ভাবতাম যে যদি এরকম মজার কোনো ফ্যামিলিতে বিয়ে হতো তাহলে অনেক বেশি ভালো হতো। অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে আমার স্বপ্নটাকে আসলে বাস্তবে ছুঁয়ে দেখতে পেরেছি। তো এটার আসলে হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, সবাই কেমন আছো? আমি তোমাদের নাফিসা আপু চলে আসলাম আরো একটি নিউ ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু বাসায় এসেছিল, মানে আম্মু তার জামাইয়ের জন্য অনেক অনেক আইটেম বানিয়েছিল। তো সে যেহেতু খুব একটা এতটাও এরকম হেভি খাবার লাভার না, যার কারণে হচ্ছে একটু একটু খেয়েছে আর আমরা সবাই তারপর আর কি বাকি খাবার শেষ করেছিলাম। আর সেদিনের প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক মজা হয়েছিল। শুধুমাত্র রোস্টটা আমি নিজে করেছিলাম, কারণ তার আবার হচ্ছে আমার হাতে রোস্ট ছাড়া অন্য কারো হাতের রোস্টটা তেমন একটা পছন্দের না। আর এই গরুর মাংসটাকে আম্মুই করেছিল, তার হাতের এই ঝাল ঝাল গরুর মাংসটা অনেক বেশি ইয়াম্মি হয়। তো দুপুরে খাবারের পর আমরা বেরিয়ে পড়েছিলাম।